হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আরেকটা রান্না নিয়ে। আর আজকে রান্না হচ্ছে স্যামন মাছের মাথা রান্না। স্যামন মাছের মাথা রান্না করার জন্য এখানে একটা স্যামন মাছের মাথা কিনে নিয়েছিলাম। তো সেটাকে ওরা 2 ভাগ করে কেটে দিয়েছে। আর আমি এখানে আগে থেকে নামিয়ে পরিষ্কার করে ধুয়ে এর ভিতরের অংশে যেসব আঁশবাস ছিল এগুলো সব ফেলে দিয়েছি। তারপর পানি ঝরিয়ে এখন প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মাছের মাথাটা যেহেতু অনেক অনেক বড়, তো যার কারণে আমি এটাকে প্রথমে 2 ভাগ করে ফ্রাই করে নিয়ে নিচ্ছি। তো সেজন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম অনিয়ন পাউডার, আর সাথে আরও দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। সবগুলোই কিন্তু 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি স্যামন মাছের মাথা প্রথমবার রান্না করতেছি। এর আগে আমি কখনো রান্না করিনি, তো আমার কাছে এটা সম্পূর্ণই প্রথম। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া জিরের গুঁড়ো, একেবারে 2 চিমটি 3 চিমটির মতো এরকম দিলাম অনুমান অনুযায়ী। তো এই 5টা উপকরণ দিয়ে প্রথমে মাছটাকে মেখে নিচ্ছি আস্তে আস্তে করে। মাছের যে মাথার ভিতরে যেন কাটাকুটা যেন আঘাত না করে, তো সেজন্য আমি আস্তে আস্তে করে মাছের মাথাটাকে ভালো করে ম্যারিনেটেড করে নিচ্ছি। স্যামন মাছের মাথা আসলে খুবই খুবই সফট। আমি কখনো ট্রাই করিনি, কিন্তু এই প্রথমবার ট্রাই করেছি, খেয়েছি, ভালোই লেগেছে। আর মাছের মাথার যে স্যামন মাছের মাথার মধ্যে যে স্পট আছে, আর মাছটা যেহেতু এরকম পুরো শরীরে কিন্তু এরকম এরকম স্পট থাকে। তো যাই হোক, ম্যারিনেটেড করে নেওয়ার পরে এখন ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হওয়ার পরে এখন মাছের মাথা দুটো আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে মাছের মাথা দুটো বলতে একটা মাথাকেই 2 ভাগ করা হয়েছে সেটাই। তো আর এই মাছের মাথাটা আপনারা পাবেন যেসব ফার্মার্স মার্কেটগুলোতে মাছ বিক্রি করে, সেখানে আপনারা পেতে পারেন যারা খাওয়ার ইচ্ছে হয়। তো মাছের একটা পিঠ ভাজা হওয়ার পরে, বাদামি গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পরে এখন উল্টিয়ে দিলাম। উল্টে দেওয়ার পরে বাকি সাইডটা এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন আলাদা একটা বলের মধ্যে এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কাটা, রসুন কাটা, সাথে কিছু কাঁচামরিচ কাটা এবং সাথে কিছু ব্যানানা পেপারস এবং টমেটো কাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলাকে আমি একদম বাদামি কালার করে প্রথমে ভেজে নিব। ভিডিওটা শর্ট করার জন্য এখন ভিডিওটাকে আমি ফাস্টার করে দিয়েছি। তো মশলাটা একটু কষানোর জন্য সামান্য একটু পানিও দিয়ে দিলাম। একটু কষানো হওয়ার পরে এখন আবার কভার তুলে নিলাম। তারপরে এখন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাছের মাথা দুটা অ্যাড করে দিলাম। মাছের মাথা দেওয়ার পরে চুলার আগুনটা কিন্তু এখন একদম কমে রেখে দিয়েছে। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো এই সবগুলো উপকরণ দিয়ে মাথাটাকে একটু নেড়ে চেড়ে তারপরে কভার দিয়ে আবার কুক করে নিচ্ছি। এখন আবার পাল্টিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমি আগেই দিয়ে দিলাম অ্যাডভান্স, এতে করে মাথার মধ্যে ধনিয়া পাতা ফ্লেভারটা ঢুকবে। তো মাছের মাথা এখন কমপ্লিটলি রান্না শেষ। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একদম শর্টকাট তৈরি হয়ে গেলো আমার আজকের স্যামন মাছের মাথা ভাজি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের গলার আওয়াজটা আমার কিন্তু একটু ভাঙা, একটু সর্দি লেগেছে, যে কারণে হয়তো আপনাদের কাছে ভিন্ন লাগবে। তো এত মজা হয়েছে, কি করব, আপনারা ট্রাই করতে পারেন। এটা যে কোনো ধরনের ফার্মার্স মার্কেটে পেতে পারেন। তো এই হলো আজকের আমার মজাদার মাছ রান্না। আল্লাহ হাফেজ।